হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছো যে স্যার কাইন্ডলি এমন একটা ক্লাস আমাদের কিছু মাঝে মাঝে ক্লাস আনুন ইউটিউবে, যাতে আমরা স্টুডেন্টরা ইউটিউবে ক্লাস করতে পারি জিওগ্রাফির, কেন কি জিওগ্রাফির কোথাও ভালো ক্লাস পাওয়া যাচ্ছে না। তো আজকে আমি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে এসেছি, তোমাদের জিওগ্রাফি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইউনিট 3, ঠিক আছে। দেশ হিসাবে ভারতবর্ষ বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে এত ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে আজকে শেখাবো এবং বলবো যে তোমরা সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবে না, ঠিক আছে। খুব বেশি ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে আজকে কিন্তু শেখাতে চলেছি। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যারা আমাদের অনলাইন ক্লাস করছো, অনলাইন ক্লাসের জন্য পে করেছো, ঠিক আছে, তোমরা কি করছো, প্রায় স্টুডেন্ট কি করছো যে এখানে ডান বাটনে ক্লিক করে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর ডান বাটনে ক্লিক করে বেরিয়ে যাচ্ছ। কিন্তু কাইন্ডলি এই ভুলটা করবে না কেউ। এখানে যখন পেমেন্ট সাকসেসফুল হবে এখানে রিডাইরেক্টিং প্লিজ ওয়েট দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা 4-5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো ওয়েট করবা, তোমাদেরকে একটা পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে তোমাদেরকে সিক্রেট কোডটা কিন্তু এখানে সাথে সাথে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা অনেকজন কি করছো, ডান বাটনে ক্লিক করে বেরিয়ে যাচ্ছ এবং বলছো যে স্যার সিক্রেট কোড পাইনি। এমন করে 4-5 হাজার স্টুডেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। তো স্টুডেন্ট তোমরাও বুঝতে পারছো, আমরাও মানুষ, তাই তো 4-5 হাজার স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া পসিবল হচ্ছে না, যার জন্য 3 দিন 4 দিন পর্যন্ত তোমাদের কখনো লেট হয়ে যাচ্ছে রিপ্লাই দিতে। তো কাইন্ডলি যারা অনলাইন পেমেন্ট করছো বেশিরভাগ স্টুডেন্ট, তারা ডান বাটনে ক্লিক করে বেরিয়ে যাবে না, এই স্ক্রিনে আসে প্লিজ ওয়েট করবা। ওয়েট করে 4-5 সেকেন্ড টাইম পরে অটোমেটিক তোমাদের সাথে সাথে কোড দেখিয়ে দেওয়া হবে। তো এই জিনিসটাই বলার ছিল। তো চলো আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ভারতের ম্যাপ তো সবাই জানো। আচ্ছা বলো তো, ভারতের প্রতিবেশী দেশ কটা আছে? কয়টা প্রতিবেশী দেশ আছে, মানে নাইবার কান্ট্রি আছে? তো তোমরা যদি খুব ভালোভাবে জেনে থাকো তাহলে হয়তোবা তোমরা অনেক চালাক আছে, এতক্ষণে দেখে নিয়েছো। ওকে, 9টা প্রতিবেশী দেশ আছে ভারতের। কটা? 9টা প্রতিবেশী দেশ আছে। কোথায় আছে? এই দেখো, একটা হয়ে গেলো আমাদের পাকিস্তান, সবাই জানো। চায়না, সবাই জানো, 2টা, ঠিক আছে। 3 নম্বর হয়ে গেলো নেপাল, 4 নম্বর হয়ে গেলো ভুটান, 4টা, সবাই জানো। বাংলাদেশ 5টা, সবাই জানো। কিন্তু এই সাইডে দেখো, এই সাইডে এই যে ইন্ডিয়ান বর্ডার, ঠিক আছে, এই ইয়েলো কান্ট্রিটা কিন্তু আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। এই যে মায়ানমার, কয়টা হলো গুনবা সবাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এরপরে চলে গেলো শ্রীলঙ্কা, 7টা, ঠিক আছে। এই যে আফগানিস্তানের সাথে দেখো এই জায়গা এইটুকু বর্ডার শেয়ার করা আছে, তাই না? এটা আমি তোমাদেরকে একদম রিয়েল ম্যাপে এখন দেখাবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তুমি জাস্ট খালি দেখো, আর যেটা যখন লিখতে বলবো যেটা তখন ওটা লিখবা, বারবার সবসময় লিখতে থাকবে না, ক্লাসটা মনোযোগ সহকারে করো, ঠিক আছে। আফগানিস্তান কি বলছে? 1টা, 8টা। আরেকটা কোথায় আছে? এই যে মলদ্বীপ, মনে আছে মলদ্বীপ? কদিন আগে মলদ্বীপের সাথে ঝামেলা হলো ইন্ডিয়ার, তোমরা জানো কি না? মলদ্বীপ, ঠিক আছে, মলদ্বীপকে ইন্ডিয়া সব কিছু দেয়, খাবার দেয়, ইন্ডিয়ার তরফ থেকে এদের টাকা পয়সা দেয়, সব কিছু দেয়। কদিন আগে মলদ্বীপ বলছিল, মলদ্বীপ একটা মুভমেন্ট চলছিল যে গেট আউট ইন্ডিয়ান্স, ওকে, ইন্ডিয়ার কোনো কিছু রাখতে দিবে না। আর যেই মলদ্বীপকে আমরা খাওয়াই সেই মলদ্বীপই আমাদেরকে বলছে যে গেট আউট, ওকে। তারপরে কদিন পর আবার ঝুঁকে গেছে, ঠিক আছে। তো এটা জানো তোমরা হয়তো, মেবি যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এই জিনিসগুলো জানবা, ঠিক আছে। তো মলদ্বীপস একটা, তাহলে কয়টা হলো আমাদের? মলদ্বীপস, শ্রীলঙ্কা গুনো 2টা, মায়ানমারের আগের নাম ছিল বর্মা, ঠিক আছে। মায়ানমার 3টা, বাংলাদেশ 4টা, ভুটান 5টা, চায়না 6টা, নেপাল 7টা, পাকিস্তান 8টা, আফগানিস্তান 9টা, ঠিক আছে। আমাদের 9টা কান্ট্রি আছে। কয়টা? 9টা প্রতিবেশী দেশ আছে, ঠিক আছে। এবার কী কী প্রতিবেশী দেশ আছে সেটা তোমরা লিখে রাখো, খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে, ক্লাসটা পজ করে। এবার 9টা প্রতিবেশী দেশের মধ্যে 2টা এমন দেশ আছে যার সাথে আমাদের ল্যান্ড টু ল্যান্ড বর্ডার নাই। যেমন দেখো, পাকিস্তানের সাথে কি আছে? ল্যান্ড টু ল্যান্ড বর্ডার আছে, ঠিক আছে। বাংলাদেশের সাথে ল্যান্ড টু ল্যান্ড বর্ডার আছে, কিন্তু শ্রীলঙ্কার সাথে কি কোনো ল্যান্ড বর্ডার আছে? নাই। এর মাঝখানে কি আছে? সমুদ্র আছে, তাই তো। তার মানে এমন 2টা দেশ আছে যার সাথে আমাদের সমুদ্রের বাউন্ডারি আছে। কোন 2টা দেশ? একটা হলো শ্রীলঙ্কা, একটা হলো মলদ্বীপ। মলদ্বীপের সাথে কোনো আছে? নাই না। আমাদের কি আছে? এটা সমুদ্রের বাউন্ডারি, ঠিক আছে। আর শ্রীলঙ্কার সাথেও সেম। তাহলে এই 9টার মধ্যে 2টা এমন কান্ট্রি আছে। কোনটা? একটা হয়ে গেলো শ্রীলঙ্কা, আর একটা হয়ে গেলো আমাদের মলদ্বীপ। কোথায় গেলো? এই যে মলদ্বীপ, ঠিক আছে। শ্রীলঙ্কা, মলদ্বীপ, এই 2টার নিচে দাগ দিয়ে রাখবা, ঠিক আছে। 2টার নিচে দাগ দিয়ে কেন রাখবা? কেন কি এই 2টা হলো আমাদের এমন কান্ট্রি যার সাথে আমাদের কি আছে? ল্যান্ড কান্ট্রি, মানে ল্যান্ড বর্ডার নেই, ল্যান্ড বর্ডার শেয়ার করে নেই, সমুদ্রের বর্ডার শেয়ার আছে, সি বর্ডার, ঠিক আছে, ওশিয়ান বর্ডার যেই বলো, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে যেই কনসেপ্টটা আমি আজকে পড়বো সেটা হলো যে কয়টা কান্ট্রি আছে আমাদের আশেপাশে, বললাম 9টা প্রতিবেশী দেশ। ওর মধ্যে 2টা দেশ কি আছে? শ্রীলঙ্কা, মলদ্বীপ, যার হলো সমুদ্রের বাউন্ডারি। এবার প্রত্যেকটা দেশ যে আছে, প্রত্যেকটা দেশের মধ্যে কিছু দেশ আছে যাদের সাথে আমাদের বাউন্ডারিগুলোর কিছু নাম আছে, স্পেশাল নাম। যেমন তুমি হয়তো খবরে শুনেছো আজকে এলওসিতে আমাদের কি হয়েছে? গুলিবাড়ি হয়েছে, ঠিক আছে।
তো এই যে বর্ডারটার নাম যদি LOC, লাইন অফ কন্ট্রোল, তো এই বর্ডারগুলোরও কিছু কিছু নাম আছে যেগুলো আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে। আমি তোমাদেরকে সব ইন ডিটেলে ইন্টারেস্টিংভাবে বোঝাবো, ঠিক আছে। সবার প্রথমে আগে তোমাদেরকে ওভারভিউটা দিয়ে দিই। দেখো, ভারত আর চীনের সাথে যেগুলো বর্ডার আছে ওগুলোর স্পেশাল নাম আছে, ঠিক আছে। যেমন ভারত নেপালের সাথে বর্ডার আছে, তো ওটা স্পেশাল কোনো নাম নেই, ইন্দো নেপাল বর্ডার। ভারত মায়ানমারের সাথে যেটা আছে ওটা ইন্দো মায়ানমার বর্ডার, ঠিক আছে। কিন্তু স্পেশাল কিছু কিছু বর্ডার আছে যাদের সাথে স্পেশাল নাম আছে, সেগুলো আমি একবারে এমনভাবে লিখে দিয়েছি যাতে তুমি সহজে বুঝতে পারো। তিনটা এমন বর্ডার আছে, তিনটা দেশের সাথে। একটা হলো ভারত আর চীনের সাথে, ঠিক আছে। একটা হলো ভারত পাকিস্তানের সাথে, ভারত আফগানিস্তানের সাথে, যেগুলো বর্ডার স্পেশাল নাম আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ভারত চীনের সাথে দু জায়গা বর্ডার শেয়ার হয়, একটা হলো ম্যাকমোহন লাইন, একটা হলো LAC, ঠিক আছে। LAC মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কি বললাম? এই যে ফুল ফর্মটা কী হবে? ACTUAL, অ্যাকচুয়াল, ঠিক আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এই যে ম্যাকমোহন লাইনটা যে আছে এটা আমাদের অরুণাচল প্রদেশের সাইডে আছে, আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে সব বোঝাবো, ওকে। দেন চলে গেলে আমাদের ভারত আর পাকিস্তানের সাথে দুটো বর্ডার আছে, কি কি? র্যাডক্লিফ লাইন, ওকে, একটা হলো র্যাডক্লিফ লাইন, একটা হলো LOC, লাইন অফ কন্ট্রোল, সরি তিনটা আছে, ওকে। একটা হলো 24th প্যারালাল আমাদের বর্ডার, ওকে। এবার এখানে একটা কনফিউজ করে দেয় অনেকজন LAC আর LOCর মধ্যে। দেখো, আমি তোমাদেরকে এটা মনে রাখার সোজা বুদ্ধি বলি। দেখো, পাকিস্তান কি একটা গোল্লা দেশ? কোনো কিছু তো নাই, ভিখারির দেশ, ঠিক আছে। ও মানে কি? গোল্লা, তাই না? তাহলে ওটা কার জন্য হবে? পাকিস্তানের জন্যই না হবে, ঠিক আছে। তো এই যে ওটা আছে, এই ওটা হয়ে গেলো পাকিস্তানের জন্য, মানে LOCটা বর্ডারটা হয়ে গেলো পাকিস্তানের জন্য। কনফিউজ করবে না কেউ, ঠিক আছে। LOCর ফুল ফর্ম হলো লাইন অফ কন্ট্রোল। কি বললাম? LINE, ঠিক আছে, LINE, লাইন, OF অফ CONTROL, লাইন অফ কন্ট্রোল। আর এর যে নাম হলো এটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। লাইন অফ লিখবা, অ্যাকচুয়াল, দেন কন্ট্রোল, ওকে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়নার সাথে। আরেকটা যেটা আছে 24th প্যারালাল। আচ্ছা, কার সাথে যেই বর্ডারগুলো আছে তাদের যে মানে ডিস্টেন্সটা আছে, লেন্থটা কতটা, সেটা আমি পাশে লিখে দিয়েছি, এটা তোমরা লিখে নিও, এখানে বলার কিছু নেই, ঠিক আছে। ম্যাকমোহন লাইনের যেটা ডিস্টেন্স সেটা হলো 890 কিলোমিটার। LACর যেটা ডিস্টেন্স সেটা হয়ে গেল আমাদের 2488 কিলোমিটার। র্যাডক্লিফ লাইনের যেটা আছে সেটা 3323 কিলোমিটার। LOC যেটা আছে সেটা 740 কিলোমিটার, ওকে। 24th প্যারালালটা অত বড় বর্ডার না, নর্মাল একটা ছোটো মোটো বর্ডার, তার জন্য গুজরাটের সাথে যেটা আছে তার জন্য এটা বর্ডারে তেমন কোনো মেনশন হয় না কোথাও, ঠিক আছে। দেন ভারত আর আফগানিস্তানের সাথে যেটা আছে সেটা হলো ডুরান্ড লাইন। কি বললাম? ডুরান্ড লাইন। এটা থেকে কিন্তু সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে আসে, যে ডুরান্ড লাইন কোন কোন দেশের বর্ডার। তখন তোমাকে বলতে হবে ভারত আর আফগানিস্তানের বর্ডার। এখানে একটা জিনিস আছে দেখার মতো, সেখানে হলো যে তোমাদের যে বই আছে সেই বইয়ে তোমরা দেখবা যে 2411 কিলোমিটার এখানে দেওয়া আছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি যদি আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস, ঠিক আছে, যে গুগল করে, জাস্ট ওয়েট, ওকে। এখানে আমরা চলে আসি, ওকে। এখানে যদি আমরা সার্চ করে দেখি যে ডুরান্ড লাইনের ডিস্টেন্স কত, তখন এখানে বলবে 2430 কিলোমিটার। কি বলবে? 2430 কিলোমিটার। কিন্তু আমরা এখনই কি দেখলাম এই জায়গায় যে আমাদের 2430 কিলোমিটার না, এখানে আমাদেরকে বইয়ে বলা হয়েছিল 2611 কিলোমিটার, ঠিক আছে। তো এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি যদি পরীক্ষা আসে তাহলে কোনটা রাইট দেবো, 2400 না 2600? যেহেতু তোমাদের বইয়ে আছে সেই জন্য তোমাদেরকে 2600টাই রাইট দিতে হবে, এটাই তোমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালিতে যেটা রাইট সেটা হলো এটা 2430, ঠিক আছে, 2430। তোমাদেরকে আমি দুটাই বলে দিলাম যাতে তোমাদের ওভারঅল নলেজ থাকে। অ্যাকচুয়ালি শুধু বইটা পড়লে তো হবে না, প্র্যাকটিক্যাল নলেজটাও রাখতে হবে, তাই না? চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে ভারত আর আফগানিস্তানের সাথে যে বর্ডারটা আছে অ্যাকচুয়ালি আছেটা কোথায়। তুমি যদি ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে, আফগানিস্তান তো এত দূরে, এইখানে আফগানিস্তান, ওকে। আর আমাদের ইন্ডিয়া তো এইখানে, ওকে, এটা আমাদের ইন্ডিয়া। তাহলে স্যার আফগানিস্তান ওখানে, ইন্ডিয়া এখানে, তাহলে স্যার এত দূরাদূরি বর্ডার কোথায়? বর্ডারই তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ কি বর্ডারটা? কিন্তু স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা জিনিস বলি, তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে। তোমরা যারা যারা এতদূর পর্যন্ত দেখছো কাইন্ডলি সবাই মোর লেখো, আমি দেখতে চাই কতজন ডেডিকেটেড স্টুডেন্ট আছো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখো, ঠিক আছে, এতদূর পর্যন্ত ভিডিও দেখো, কমেন্টে মোর লিখে দাও, ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে লাইক করে দাও। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তুমি যে কত বড় জিনিস মিস্টেক করছো তুমি সেটা বুঝতেই পারছো, কত বড় জিনিস মিস করে যাবো তুমি। কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ কি 11 এবং 12 সম্পূর্ণ 11-12 আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করতে চলেছি, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। দেখো বর্ডারটা তুমি যদি দেখো ধ্যান দিয়ে, এই যে আফগানিস্তানের যে আছে, এই যে আফগানিস্তান এই দিকে চলে গেছে, এই দেখো, ঠিক আছে, এটা এই দিকে চলে গেছে, এই দেখো, এই যে ভারত, এই যে ভারতের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের কিন্তু ডুরান্ড লাইনটা আছে। ভারত আর আফগানিস্তানে এই যে এইটুকুই বর্ডার আছে, বুঝতে পারলা?
ম্যাপে দেখতে এইটুকু, কিন্তু আমরা কি দেখলাম? আচ্ছা স্টুডেন্টস, এই জায়গায় অনেক স্টুডেন্টই প্রায় কনফিউজ করে যে স্যার এই যে ডুরান্ড লাইন আপনি বললেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এইটুকু, ঠিক আছে, তাহলে কি এতটুকু জায়গার লেন্থ কি 2600 কিলোমিটার নাকি? এতটুকু জায়গা 2600 কিলোমিটার কীভাবে হবে? ঠিক আছে, একদম ভ্যালিড প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমাদেরকে একটা কোশ্চেন আসাই উচিত, বাট ডুরান্ড লাইন এটা না শুধু, ঠিক আছে, এই যে পুরাটা দেখতে পাচ্ছ এখান থেকে এইটা, ঠিক আছে, এই যে পাকিস্তানের সাথে যে আফগানিস্তানের বর্ডারটা আছে এটা পুরাটা ডুরান্ড লাইন, শুধুমাত্র এইটুকুর লেন্থ কিন্তু 2600 কিলোমিটার বলা হয়নি, এখানে কেউ কনফিউজ করবে না। এবার এখানে আরেকটা লেজিটিমেট প্রশ্ন আসে, সেটা হলো যে স্যার যখন এটা এই জিনিসটা যখন পাকিস্তানের পার্টে আছে এখন, তার মানে পাকিস্তানের অধিকৃত আছে, তাহলে আমরা কেন বলি যে এটা ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার, সরি ইন্ডিয়া আর আফগানিস্তানের বর্ডার? এটা তো স্যার পাকিস্তানের সাথে বর্ডার হলো না। দেখো আমরা অ্যাজ এ ইন্ডিয়ান এটাকে আমাদের ইন্ডিয়ার টেরিটরি মনে করি, ঠিক আছে, এটাকে ইন্ডিয়ান টেরিটরি মনে করি, আর আমরা মনে করি যে এটা পাকিস্তান দখল করে রেখেছে, আমরা এখনও এটাকে ইন্ডিয়া ভাবি, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া ভাবি অ্যাজ এ ইন্ডিয়ান, আমরা কাকে? ইন্ডিয়াকেই সাপোর্ট করব, সেজন্য আমরা সবাই কি বলি, বা যেটার ভ্যালিড জিনিস যে এটা ইন্ডিয়ার বর্ডার, ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের বর্ডার, কিন্তু অ্যাকচুয়ালি এখন এটা পাকিস্তানের দখলে আছে, কিন্তু একদিন না একদিন ভারত কিন্তু সেটা দখল করে নেবে, ঠিক আছে, তখন এটা ইন্ডিয়ানেরই বর্ডার হবে। আর যেহেতু আমরা এটা পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে এটাকে পাক অধিকৃত কাশ্মীর বলে, ঠিক আছে, মানে পাকিস্তান দখল করে রেখেছে এই কাশ্মীরটাকে, তো এই জায়গাটা আমরা কি মানি? এটা ভারতের অংশ, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা যে অ্যাকচুয়াল যদি এইটুক জায়গার কথা বলো, এইটুক জায়গাটা, তো এইটুক জায়গার লেন্থ হলো 106 কিলোমিটার সামথিং, ঠিক আছে, প্লাস মাইনাস একটু হতে পারে, বাট 2600 কিলোমিটার যেটা বলা হয়েছে সেটা এই সম্পূর্ণ লাইনটার কথা বলা হয়েছে। আর ডুরান্ড লাইন অ্যাকচুয়ালি পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে বর্ডারটা আছে এটাকেও কিন্তু ডুরান্ড লাইনই বলে। আশা করি এই জায়গায় কারো ডাউট হবে না। তো এই যে ডুরান্ড লাইন, ঠিক আছে, তাহলে ভারত আর আফগানিস্তানের বর্ডারটা এখানে আছে। ওকে, এবার LOC আর LAC যেটা আছে সেটা কোথায় কোথায় আছে? ওকে, ঠিক আছে, এ দেখো LOC আর LAC কোথায় আছে তোমাদেরকে তার আগে আমি একটা ভালো কনসেপ্ট ইজিলি বলি। দেখো এই যে ম্যাপটা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে অ্যাকচুয়ালি দেখো কি বলা হয়, এটাকে পুরোটা ভারতের ম্যাপ, তাই তো, এটা পুরোটা ভারতের ম্যাপ বলা হয়, কিন্তু এর উপরে যে এই দিককার যে পার্টটা আছে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। এর উপরের এই দিককার যে পার্টটা আছে এইখান থেকে না একটা বর্ডার গেছে, এখান থেকে একটা বর্ডার গেছে, আর এখান থেকে একটা বর্ডার গেছে। এবার তুমি বলবা স্যার বর্ডার এখানে কেন হলো, তাই না? বর্ডার তো আমাদের এটা, অ্যাকচুয়ালি তো এটা বর্ডার না, অ্যাকচুয়ালি এটা বর্ডার আর এইদিকে এটা বর্ডার, তো এই দুটো বর্ডার না হয়ে বর্ডারটা আমাদের এখানে কেন হলো? কোশ্চেনটা তোমাদের মাথায় আসা উচিত, ঠিক আছে। এই জিনিসটা আমিও আগে জানতাম না যখন আমি ছোটো ছিলাম। তো দেখো যখন ভারত স্বাধীন হয়েছিল, ঠিক আছে, একটু ইতিহাস বলি তাহলে তুমি বুঝতে পারবা জিনিসটা, ভূগোল আর ইতিহাস কোথাও না কোথাও একটু হলো মিল হয় ম্যাপের ক্ষেত্রে, ঠিক আছে। যখন ভারত স্বাধীন হয় তখন কাশ্মীরের যে রাজা ছিল, কাশ্মীরের রাজার নাম ছিল হরি সিং। কী ছিল? হরি সিং। এই হরি সিংকে ভারত বলছিল যে তুমি ভারতের হয়ে যাও, আর পাকিস্তান বলছিল পাকিস্তানের হয়ে যাও, কিন্তু হরি সিং বলছিল আমি ভারতেরও হব না, আমি পাকিস্তানেরও হব না, আমি কি হব? ফ্রিডম থাকবো, আমি নিজের দেশ বানায় রাখবো কাশ্মীরকে। তো ভারত বলছে ঠিক আছে, ভারত মেনে নিয়েছে, কিন্তু কাশ্মীর যে স্বাধীন থাকবে এটা কিন্তু পাকিস্তান দেখতে পারেনি। তুমি তো জানো পাকিস্তান কত খেচড়া। পাকিস্তান কি করছে, নিজের আর্মি দিয়ে কিছু সময় পরে রাতারাতি কাশ্মীরের উপর অ্যাটাক করে দিয়েছে যে আমরা কাশ্মীরকে দখল করে নিয়ে নেব। কেন কি রাজার সেনা কি আর্মির সেনার সাথে পাবে? আর্মি তো ভাই, আর্মি বন্দুক আছে, ট্যাঙ্ক আছে, রাজাকে অস্ত্র দিয়ে লড়বে তলবার দিয়ে? পারবে না। দেন তখন পাকিস্তান কি করলো, পাকিস্তান এখানে অ্যাটাক করে দিল, ঠিক আছে, আমাদের কাশ্মীরে। কাশ্মীরে যখন অ্যাটাক করে দিল তখন কাশ্মীরের রাজা হরি সিং আমাদের ইন্ডিয়াকে বলল যে ইন্ডিয়া প্লিজ আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে পাকিস্তানের হাত থেকে বাঁচাও তাহলে আমি ভারতের ভিতরে মানে ভারতের অন্তর্গত হওয়ার জন্য রেডি আছি। তখন ইন্ডিয়া তো ইন্ডিয়া, মন খোলা, তাই তো, তখন ইন্ডিয়া কাশ্মীরকে বাঁচানোর জন্য, ঠিক আছে, কী করলো, নিজের আর্মি এদিকে পাঠানো শুরু করে দিল, ঠিক আছে, নিজের আর্মি পাঠানো শুরু করে দিল। এবার যখন ইন্ডিয়া নিজের আর্মি পাঠানো শুরু করলো তখন পাকিস্তানের আর্মিগুলো ধীরে 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 পিছাতে থাকলো, ঠিক আছে, পিছাতে থাকলো। কিন্তু এই জায়গায় মিস্টেক এটা হয়ে গেল যে যখন যুদ্ধটা অ্যাকচুয়ালি তো পিছাতে থাকলো মানে কি, যুদ্ধ হচ্ছে, যখন যুদ্ধ হওয়া শুরু হলো তখন কি হলো, আমাদের যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু ইউএনএ চলে গেল, বললো যে যুদ্ধটা শান্তি করে দাও। কেন কি, কোথাও না কোথাও জওহরলাল নেহেরু জানি না কেন গিয়েছিল, সেটা একটা মিস্ট্রি, বাট যুদ্ধটা আমাদের ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু শান্ত করা হয়েছিল, আর মানে প্রস্তাবটা দেওয়া হয়েছিল ইউএনএতে। আর অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু জিতছিল যুদ্ধটা, যদি না ইন্ডিয়া যেত তাহলে কিন্তু আজকের পুরো কাশ্মীরটাই ভারতে থাকতো। তখন কি হয়েছে, তখন ইউএন বললো যে দাঁড়াও, আর যুদ্ধ করবে না, যে যতটা আগাইছো ওখানেই শেষ হবে, ঠিক আছে, যুদ্ধ। তখন এই অবধি পাকিস্তানের সেনা ছিল অলরেডি, ঠিক আছে, এই অবধি, আর এতটা ভারত ঠেলে দিয়েছে ওদেরকে। তখন কি একটা মানা হলো যে এই যে বর্ডারটা আছে এটার নাম হবে LOC আর এটার নাম হবে LAC, ঠিক আছে।
এবার এলওসি আর এলএসি বর্ডার মানে হলো ভারতের যে কাশ্মীর আছে এটা কিন্তু কোনোদিনও পাকিস্তান দখল করেনি, ঠিক আছে। এটা হরি সিংয়ের সময় এই ঘটনাটা ঘটেছিল, তখন এর আগে পর্যন্ত আর ইন্ডিয়া গেল না, আর এর এদিকে পাকিস্তান আসলো না, ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা গেম হলো যে দেখো অ্যাকচুয়ালি তো ভারতের অংশ এটা, কেন কি রাজা হরি সিং কি ভারতকে তো দান করে দিয়েছিল না এটা, তো এটা ভারতের অংশ হওয়া উচিত। এই জন্য ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সবসময় কাশ্মীর নিয়ে ঝগড়া লাগে, কেন কি পাকিস্তান বলে আমি দখল করছিলাম, এটা আমার অংশ। ইন্ডিয়া বলে অ্যাকচুয়ালি ইন্ডিয়াটাই ভ্যালিড, ইন্ডিয়া বলে যে হরি সিং আমাকে দান করছিল, তো আমার অংশ এটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওখানকার মালিক যাকে দিবে তারই তো অংশ হবে। তো সেই জন্য এই দুটা দেশের মধ্যে কী হয়, সবসময় ঝগড়া বাঁধতে থাকে আমাদের আর পাকিস্তানের মধ্যে, মেন কারণ এটা। ওকে, ওয়েট ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে যদি সত্যিকারে মনে হচ্ছে যে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, এমনইভাবে আমি শুধু জিওগ্রাফির এটা না বাকি সমস্ত সাবজেক্ট এবং সমস্ত চ্যাপ্টার শিখতে চাই, তাহলে তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। মাত্র একবার পেমেন্ট করে তুমি 6 মাসের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে এবং নিজের বাড়িতে বসে নিজের কমফোর্টে কিন্তু তুমি তোমার ক্লাসটা করতে পারবা। তাই কেউ যদি এখনও পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই জয়েন হয়ে যাও। এখনও পর্যন্ত হাজার স্টুডেন্ট জয়েন করে নিয়েছো, তাদের সবাইকে থ্যাংক ইউ। বাট যারা এখনও জয়েন করোনি, পিন কমেন্টে আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, কাইন্ডলি সেখানে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তোমাদের জন্য তোমাদেরকে অনেক ইন্টারেস্টিং জিনিস আমি শিখেছি অনলাইন ক্লাসে, অনেক ইন্টারেস্টিংভাবে, ঠিক আছে। অনেক কিছু এমন আছে যেগুলো আমরা এভাবে পাবলিকলি ইউটিউবে দিতে পারবো না, বাট সেখানে বুঝতে পারবা যে কত কিছু সেখানে শেখানো আছে। এবার পাকিস্তান কি হলো, এত খেচড়া পাকিস্তান কি করলো, এই যে এলএসি যে পার্টটা আছে, এই এলএসি পার্টটা আগে পাকিস্তানের ছিল, পরে চায়নাকে কী করলো, গিফট করে দিল। যখনই চায়নাকে গিফট করে দিল এটা, তখন এই যে বর্ডারটা হয়ে গেল, ঠিক আছে। এই বর্ডারটার নাম এলওসি, এটার নাম যে এলএসি আছে, তখন আগে এটা পাকিস্তানের ছিল, পরে কি হয়ে গেল যে এটা ইন্ডিয়া আর চায়নার বর্ডার হয়ে গেল, ঠিক আছে। সেই জন্য এলএসি, এই যে এলএসি এই বর্ডারটা হলো চায়নার বর্ডার, ঠিক আছে, এলএসিটা। আর এলওসি যে আছে, এই এলওসিটা হয়ে গেল ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার। বুঝতে পারলা এলওসি আর এলএসির মধ্যে পার্থক্য? তো এইভাবে অ্যাকচুয়ালি ভারতের ম্যাপ এটাকে দেখানো হয়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এটা ভারতেরই অংশ, ঠিক আছে, কেন কি রাজা হরি সিং আমাদের ইন্ডিয়াকে এটা দিয়েছিল। কিন্তু কি করা হয়েছে যে এটা যে ঘটনাটা বললাম সেই ঘটনা চক্রে এই জিনিসটা, এই পার্টটা পাকিস্তানির রয়ে গেছে, আর এটা চায়নাকে গিফট করার কারণে এটা চায়নারই রয়ে গেছে। সেজন্য ইন্ডিয়া এখনও বলে যে আমরা এটা একদিন দখল করে এই অংশটা আমাদের বানিয়ে নেব, ঠিক আছে। বুঝতে পারলা? তো এবার এলওসি কোন জিনিসটা বললাম তোমরা ক্লিয়ারলি দেখতে পারলা। এলওসি আমাদের এই পার্টটা ইন্ডিয়া পাকিস্তানের, আর এলএসি এই পার্টটা, ঠিক আছে। এবার ওকে আমি এটা ক্লোজ করে দিই, ঠিক আছে, জাস্ট ওয়েট। এবার চলে আসলো আমাদের যে আমাদের রেড ক্লিফ লাইন। ওকে, আগে যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশ কী ছিল, পাকিস্তানেরই অংশ ছিল, ঠিক আছে। সেই জন্য এই যে এই অংশটা রেড দেখছো, এটাও রেড দেখছো, মানে এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে এই বর্ডারটা আছে, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের এই বর্ডারটা, এটার নাম হয়ে গেল আমাদের কি এখানে রেড ক্লিফ লাইন, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেলো এলওসি, এটা হয়ে গেলো এলএসি, এটা হয়ে গেলো আমাদের রেড ক্লিফ লাইন, ঠিক আছে। আর তোমরা খাতার মধ্যে যদি লিখে নিয়ে থাকো তাহলে বুঝতে পারবো আমি কী বলছি। এটা হয়ে গেলো এলওসি, ওকে, এটা হয়ে গেলো এলএসি, আর আমাদের ম্যাকমোহন লাইন। এবার ম্যাকমোহন লাইনটা কোথায়, ঠিক আছে, তুমি যদি ভালোভাবে দেখো, তোমাদেরকে আমি এখনই দেখালাম যে ম্যাকমোহন লাইন আছে। এই ম্যাকমোহন লাইনটা কোথায় হলো, আমাদের অরুণাচল প্রদেশে, যে সাইডে তোমাকে দেখালাম, ঠিক আছে। এলএসিটা তুমি বুঝে গেলা, যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আছে, আর ওই পাশেরটা কি ইন্ডিয়া চায়নার মধ্যে, মানে যেটা পাকিস্তান চায়নাকে গিফট করছিল, ওটা আমাদের কী হয়ে গেলো, এলওসি হয়ে গেলো। রেড ক্লিফ লাইন তোমাদেরকে আমি অলরেডি দেখালাম যে রেড ক্লিফ লাইন কোনটা, ইন্ডিয়া পাকিস্তানের যে বড় বর্ডারটা আছে ওটা। ওকে, ডুরান্ড লাইন সবার মাথায় যেটা দেখালাম, আফগানিস্তান ইন্ডিয়ার যেটুকু বর্ডারটা আছে ওটা হলো আমাদের ডুরান্ড লাইন। দেন এখানে আমাদের যেটা বাঁচলো আমাদের হলো 24th প্যারালাল, ঠিক আছে, 24th। তো তোমরা হয়তো ধ্যান দিয়ে দেখবে জিনিসটা যে 24th প্যারালাল লাইনটা কিন্তু আমি কোথাও বললাম না, কোথাও দেখালাম না। কেন দেখালাম না, কারণ কি 24th প্যারালাল লাইনটা যে আছে এটা হলো একটা ডিসপুটেড ল্যান্ড, এবং তোমরা দেখবা এটা কোনো আমাদের বাউন্ডারিও দেওয়া নেই। কেন কি এটা ডিসপুটেড ল্যান্ড, মানে এই লাইনটা নিয়ে দ্বন্দ্ব আছে, এটা কেউ মানে না, ঠিক আছে। তার জন্য এটা দ্বন্দ্ব, এটাকে কেউ মানে না, এবং এটা নিয়ে কোনো কোশ্চেনও তার জন্য আসে না। বাট তোমাদের জানার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা তোমাদের আসতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে আমাদের কি কয়টা আছে, 9টা দেশের বাউন্ডারি, এর মধ্যে 2টা সি ল্যান্ড, ঠিক আছে। কোনটা দেশের সাথে কোন ল্যান্ড আছে, কোথায় আছে, কোন জায়গায় আমাদের কি বলে বাউন্ডারিগুলোর নাম কি, ঠিক আছে। এটা ক্লিয়ার বুঝে গেলে তো স্টুডেন্টস আশা করি ফাইনালি বুঝতে পারলে কি কনসেপ্টটা আমি শেখালাম, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিংভাবে তোমরা বুঝতে পেরেছো আশা রাখি, কেন কি তোমাদের জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছে এই ক্লাসটা বানানোতে, ঠিক আছে। তো তোমরা যদি এমনভাবে বাকি অন্যান্য সব ক্লাস করতে চাও, আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিলাম, কীভাবে জয়েন হতে হবে সেখানে দেখে নাও, ঠিক আছে। অবশ্যই জয়েন হয়ে যায়, কেন কি শুধুমাত্র এটা না, বাকি সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার কিন্তু এমনই ইন্টারেস্টিংভাবে তোমাদেরকে শেখানো হচ্ছে অনলাইন ক্লাসে। আর সম্পূর্ণ পশ্চিমবঙ্গে আর্টসের একমাত্র অনলাইন ক্লাস কিন্তু সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে।
সো আমাদেরকে কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে দেখতে চাই সেই অনলাইন ক্লাসে। সবাই লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে একবার পে করে 6 মাসের জন্য অ্যাক্সেস পেয়ে যাও এবং 40-তে 40 গ্যারান্টেড মার্কস তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, ঠিক আছে। আমরা তোমাদেরকে 40-তে 40 মার্কস এনে দেবো, ঠিক আছে। আমরা তোমাদেরকে এমনভাবে সেখানে প্রিপেয়ার করবো, এমনভাবে ক্লাস করাবো। তো তোমাদের সাথে কিন্তু অনলাইন ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, আর মে গড ব্লেস ইউ অল।